হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দুটো ফিল্ম নিয়ে কথা বলবো, যে দুটো ফিল্মের পোস্টার বেরিয়েছে এবং একটা ফিল্মে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওটাই বেরিয়ে গেছে যেটা রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং একটা তামিল ফিল্ম, যে ফিল্মটার মধ্যে ধনুষ আছে এবং এটা কিন্তু ধনুষের একটা নতুন ফিল্ম যেটা আজকে একটা অ্যানাউন্সমেন্ট ডেট বেরিয়েছে এবং আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে একটা ছোট্ট টিজার দেখতে পেয়েছি যেটা দিয়ে হয়তো বোঝা যাচ্ছে যে ফিল্মটা রিলেটেড কী হবে। তো টিজারটা কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধনুষ এখানে হয়তো একটা ক্যারেক্টার প্লে করছে, যে হয়তো মানে ওই পাথর কাটে, সেই পাথর কাটার হয়তো ক্যারেক্টার এখানে প্লে করছে। এবং যে পোস্টারটা যে এসছে সেই পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধনুষ একটা কোথাও পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এবং নিচে সবাই তাকে দেখছে, মানে একটা রাজাকে যেরকমভাবে সবাই গ্রহণ করে সেরকমভাবে সবাই ধনুষকে ওরকম দেখছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ধনুষ হয়তো মানে এই যে পাথর কাটে সেই কমিউনিটির হয়ে হয়তো লড়বে, মানে তাদের সাথে যে অন্যায় অত্যাচার হয় বা ওই পাথর কাটা নিয়ে যদি কোনো কালোবাজারি ধান্দা যদি হয়ে থাকে সেটার আগেনস্টে হয়তো ধনুষ লড়বে, যার জন্য হয়তো ধনুষকে সবাই সাপোর্ট করবে এবং ধনুষ একটা হিরো টাইপ হয়ে যাবে। তো টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ কিন্তু পুরো ফিলিং দিয়েছে এবং লাস্টে যখন আমরা দেখতে পাচ্ছি ধনুষ একটা পাহাড় বয়ে উঠবে এবং একটা পাহাড় মারার মতো একটা পোজ দেবে, সেটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং টাইপ হবে এবং এটা কিন্তু এপ্রিল মাসে রিলিজ হবে। ধনুষ মানেই কিন্তু একটা ফিল্মে নতুনত্ব থাকবে এবং ধনুষ কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং টিজারটা দিয়ে বোঝা যাচ্ছে এবং পোস্টারটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং টাইপ করেছে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো কারনান কিন্তু এপ্রিল মাসে রিলিজ করবে ওয়ার্ল্ড ওয়াইড। এবার নেক্সট একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন ধরে আমি অনেক আর্টিকেল পড়ছিলাম, অনেক জায়গায় দেখছিলাম এই ফিল্মটার ব্যাপারে এবং আজকে এটা একটা ফার্স্ট লুক বা হয়তো একটা পোস্টার বলা যেতে পারে, সেটা আজকে ছাড়া হয়েছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে সাইকো। তো সাইকোতে কিন্তু মেন যে ভূমিকায় প্লে করবে সে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিরসা দাশগুপ্ত। তো সেটা আজকে একটা পোস্টার রিলিজ হয়েছে এবং লেখা আছে ফিল্মিং সুন। তো পোস্টারটা দেখে এবং নামটা শুনে তো এটুকু বোঝা যাচ্ছে যে অনির্বাণ হয়তো একটা সাইকো কিলারের রোল হয়তো প্লে করবে এবং পোস্টারটার মধ্যে একটু ভালো করে দেখলে তোমরা কিন্তু একটা একটা মানুষকে দেখতে পাবে যে একটা পুলিশের কস্টিউমের মতো কিন্তু পড়ে আছে। তো এখান থেকে হয়তো একটু আন্দাজ করা যেতে পারে যে অনির্বাণ হয়তো সাইকো কিলার যে হবে সে হয়তো আইদের পুলিশদের মারবে বা তার সাথে হয়তো পুলিশের একটা কোনোরকম হয়তো শত্রুতা থাকতে পারে, যেটা হয়তো আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাবো, যেটা পোস্টারটা দেখে আমার একটু মনে হলো। এবং পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং একটা বাইবেলের কোড দিয়েছে যেটার জন্য আরও ভালো লাগছে পোস্টারটা দেখতে। তো অনির্বাণকে তো লাস্ট আমরা দ্বিতীয় পুরুষে একটা সিরিয়াল কিলার টাইপ দেখেছিলাম এবং সেখানেও তিনি একটু মানে কীরকম অভিনয় সুন্দর অভিনয় করেছিল সেটা তো তোমরা সবাই দেখেছো। তো সেরকম সিরিয়াল কিলার টাইপের হয়তো আবার আমরা অনির্বাণকে দেখতে পাবো এবং এই ক্যারেক্টারটা হয়তো আরও হবে, আরও ভায়োলেন্ট হবে। যেহেতু নামটাই সাইকো দিচ্ছে তো বোঝাই যাচ্ছে যে সাইকোনেসটা কিন্তু ভরপুর থাকবে এই সিনেমাটার মধ্যে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো এই ফিল্মটা শুটিং শুরু হবে। তো এই দুটো আপডেট আজকে এসছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আছো আমাকে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।